বেনিফিট ব্যবস্থায় কাটছাঁট এবং বিভিন্ন ধরনের বিল বাড়ানোর ঘোষণার মধ্য দিয়ে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যে। আজকে ব্রিটিশ পার্লামেন্টে অর্থমন্ত্রী রেচেল রিভস স্প্রিং স্টেটমেন্ট নামে এই বাজেট ঘোষণা করেন। এই বাজেটে তিনি 2025 সালে যে প্রবৃদ্ধির ধারণা ছিল 2% সেটি কমিয়ে 1% ঘোষণা দেন। যেসব বেনিফিটে কমানোর ঘোষণা দিয়েছেন তার মধ্যে রয়েছে বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট কিংবা ডিসেবিলিটি বেনিফিট সেগুলো। অর্থমন্ত্রী বলেছেন, যুক্তরাজ্যে তরুণ লোকজনের মধ্যে যাদের বয়স 16 থেকে 64 বছর, তাদের মধ্যে প্রতি 8 জনের একজন কোনো ধরনের কাজে কিংবা পড়াশোনায় কিংবা ট্রেনিংয়ে নেই। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে কাজে ফেরাতে তারা বেনিফিট সিস্টেমে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছেন। এর ফলে সরকারি বিশ্লেষণে দেখা গেছে প্রায় 3.2 মিলিয়ন মানুষ বছরে প্রায় 1720 পাউন্ড আর্থিক ক্ষতির মুখে পড়বেন, অর্থাৎ তারা বর্তমান সিস্টেমে যে পরিমাণ বেনিফিট পান তার চেয়ে 1720 পাউন্ড কম পাবেন। এই বাজেট ঘোষণার আরও দেখা গেছে বিভিন্ন ধরনের বিলের ক্ষেত্রে বিশেষ করে ওয়াটার বিল, এনার্জি বিল এবং টেলিফোন বিল, কাউন্সিল ট্যাক্স এগুলো বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ওয়াটার বিলের ক্ষেত্রে মাসে 10 পাউন্ড বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। কাউন্সিল ট্যাক্সের ক্ষেত্রে 4.99% থেকে 15% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি এনার্জি বিলের ক্ষেত্রে একটি সাধারণ পরিবারের বছরে 111 পাউন্ড বেশি বিল দিতে হবে। টিভি লাইসেন্সের ক্ষেত্রে বছরে 5 পাউন্ড বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে এই বাজেট ঘোষণার সময় পার্লামেন্টের বাইরে বেনিফিট কাটের প্রতিবাদে লোকজন বিক্ষোভ করেছে। তারা বলছে বেনিফিট কাট করার মাধ্যমে, অর্থাৎ বেনিফিট কমানোর মাধ্যমে লোকজনকে অর্থনৈতিক ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। বিশেষ করে বর্তমানে যেভাবে জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে, সে অবস্থায় বেনিফিট কমানোর ফলে যারা অসুস্থ আছেন, বিশেষ করে ডিসেবল মানুষ আছেন, তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা হবে। এর পাশাপাশি কনজারভেটিভ দল, যারা বিরোধী দল, তারা বলছে লেবার দলের ভুল সিদ্ধান্তের কারণেই অর্থনৈতিক এই দুরবস্থা। যদিও লেবার দল দাবি করছে বিগত কনজারভেটিভ সরকারের যে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্যে দেশকে ঠেলে দিয়েছিল, সেই অবস্থা থেকে উত্তরণের জন্যই ব্যয় কমানো ছাড়া আর কোনো উপায় বর্তমান সরকারের নেই। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।